সকালে ঠান্ডা হাওয়া আর কুয়াশা ভরা সকালে রওনা হয়েছি খেজুরের গুড় তৈরি করার উদ্দেশ্যে। আজ কিন্তু বাইরে প্রচণ্ড ঠান্ডা আর সেই সাথে ঘন কুয়াশার জন্য দূরের কোনো জিনিস কিন্তু খুব বেশি একটা দেখা যাচ্ছে না। ফাঁকা মাঠের মধ্য দিয়ে যেতে যেতে সরিষা ক্ষেতের এই অপরূপ দৃশ্য দেখে শীতের অনুভূতি কিন্তু টের পাচ্ছি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এত সময় নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিও থাকবে কিসের উপরে। আজকের ভিডিওটা না টেনে সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি। আজকে কিন্তু আপনারা অনেকগুলো তথ্য পাবেন কিভাবে খেজুরের গুড় পাটালি তৈরি করা হয় তার উপরেই। কথা বলতে বলতে কিন্তু আমরা গাছের বাড়িতে পৌঁছে গেছি। আমার বাসা থেকে গাছের বাড়িতে আসতে মোটরসাইকেলে প্রায় 35 মিনিটের মতো হয়তো সময় লেগেছে। আমার বাসা থেকে কিন্তু অনেক দূর এই গাছের বাড়িটা। তারপরেও আমি প্রতি বছর যশোর থেকে খেজুরের গুড় পাটালি নিয়ে কাজ করি, এই কারণে আমাকে কিন্তু প্রায় আসতে হয় এই বাড়িতে। আজ 3 বছর ধরে আমি যশোর থেকে খাঁটি খেজুরের গুড় পাটালি সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় কিন্তু এটা ডেলিভারি করি। তো কেউ যদি যশোরে খাঁটি খেজুরের গুড় পাটালি নিতে চান তাহলে কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করব, অথবা আমি ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেব, আপনার ফোনের মাধ্যমেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। 30 থেকে 40 মিনিট পথ মোটরসাইকেলে আসতে আসতে আশপাশের দৃশ্য যখন দেখছিলাম তখন কিন্তু শীতের অনুভূতিটা অতটা বুঝতে পারিনি। আর আসার পরে এখন বুঝতেছি হাত পা মনে হচ্ছে যেন পুরো বরফ হয়ে গিয়েছে। এসেই আমরা আগুনের পাশে বসে পড়েছি। আর আমরা আসতে আসতেই কিন্তু রস জাল দেওয়া শুরু হয়ে গেছে। আজকে খুব ইচ্ছা ছিল গাছপাড়া থেকে শুরু করে একদম গুড় পাটালি তৈরি করা পর্যন্ত পুরো ভিডিওটাই আমি আপনাদের জন্য নিব, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আর সম্ভব হয়নি, আমাদের আসতে একটু দেরি হয়ে গিয়েছে। তা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাল হচ্ছে খেজুরের রস, এই রসটা থেকে আস্তে আস্তে এটা জাল করতে করতে ঘন এক খেজুরের গুড়ে পরিণত হবে। আর এখানে বসে থেকে আমি তো এর ঘ্রাণটা পাচ্ছি, আপনারা কিন্তু এটা পাচ্ছেন না। এটা যে এত সুন্দর লাগে, খাঁটি খেজুরের যে রসের যে একটা ঘ্রাণ, আর এটা যত জাল হবে তত আস্তে আস্তে ঘন হবে, আর এর ঘ্রাণটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হবে। এই সাদা রসটা থেকে গুড় হতে প্রায় 4 থেকে 5 ঘন্টা মতো সময় লাগবে। আমাদের বাসা থেকে এখানে আসতে আসতে 8টা বেজে গিয়েছে। আর আমাদের এই রস থেকে পাটালিটা তৈরি করা পর্যন্ত আমাদের সময় লেগেছিল 4 ঘন্টা, মানে 8টা থেকে আমাদের 12টার সময় খেজুরের পাটালিটা তৈরি হয়েছে। আর সেটা কিন্তু জমার জন্য অনেকটা সময় দিতে হয়, আরও 2-3 ঘন্টা। তো সব কিছুই আপনাদেরকে দেখাবো এক এক করে, এই জন্য আপনাদেরকে বলছি আপনারা আমাদের সাথেই থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত। এখন দেখতে পাচ্ছেন সেই রসের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। আস্তে আস্তে এই রসটা একটা ঘন গুড়ে তৈরি হবে, আর সেই গুড় থেকে তৈরি হবে পাটালি। গুড় জাল দেওয়ার কাজ শেষ, এবার এটা দিয়ে তৈরি করা হবে পাটালি। তো প্রথমে তিনটে একটু কাট করে সমস্ত গুড়টা এক সাইডে গুছিয়ে নিতে হবে। আর এই ফাঁকা জায়গাটায় এখন এই গুড় দিয়ে বীজ দিতে হবে। আমাদের এদিকে এটাকে তো বীজ বলা হয়, আর কোন অঞ্চলে এটাকে কি বলা হয় সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। এই বীজটা যদি ঠিকমতো না হয় তাহলে কিন্তু পাটালিটা আবার ঠিকমতো জমবে না। এত সময় যে কষ্ট করা হয়েছে সব কষ্টই কিন্তু বৃথা হয়ে যাবে এই বীজটা যদি ঠিকমতো না হয়। এই বীজটা দেওয়ার সময় কিন্তু খুবই টেনশনে থাকতে হয় যে বীজটা ঠিকমতো হবে কি না। বীজটা যদি ঠিকমতো না হয় তাহলে কিন্তু আবার এটাকে জাল দিতে হবে, অথবা একটু চিনি অথবা একটু পুরানো গুড় দিয়ে আবার চেষ্টা করা হবে যে বীজটা দেওয়া যাচ্ছে কি না। আমাদের কিন্তু খুব সুন্দরভাবে এই বীজটা উঠে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ঘষে ঘষে এখন এটা কিন্তু একদম শুকনা দানা দানা মতো হবে। একটা উঠেছে, দুইজনে দুই পাশে বীজ দিচ্ছিল,
আরেকটাও হবে বোঝা যাচ্ছে। যাই হোক, এই দুইটা বীজ দিয়েই কিন্তু এখন পাটালি তৈরি করা হবে। এবার এই বীজটার সঙ্গে সমস্ত গুড়টা খুব ভালোভাবে ঘুটতে হবে। এটা ঘুরতে ঘুরতেই কিন্তু গুড়ের কালারটা একদমই চেঞ্জ হবে। যত ঘুটা হবে ততই কিন্তু এটা একটু চকচকে কালার আসবে। এটা ঘুরতে ঘুরতে কিন্তু একেবারে ঠান্ডা করা যাবে না। যদি ঠান্ডা হয়ে যায় তখনও কিন্তু পাটালি জমবে না। এখনকার সময়ে খাঁটি খেজুরের পাটালি তৈরি করা কিন্তু খুব কঠিন একটা ব্যাপার। অনেক গাছেই কিন্তু এটা করতে রাজি হয় না। অনেকে এর সঙ্গে চিনি মিশায়, আবার অনেক ধরনের মেডিসিনও মিশায়। সেভাবেও কিন্তু পাটালি তৈরি করে বাজারে বিক্রি করে। সাধারণত আমরা বাজারে যেসব পাটালিগুলো কিনতে পাই, এগুলো কিন্তু কখনোই খাঁটি খেজুরের গুড়ের পাটালি কিনতে পাই না। যাই হোক, ঘুটাঘুটির কাজ শেষ। এবার এটা দিয়ে কিভাবে পাটালি জমাবে সেটাই দেখাবো। পাটালি জমানোর জন্য কিন্তু আগেই ছাঁচটা তৈরি করে গিয়েছে। এই পাটালিটা জমতেও কিন্তু 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগবে। আমরা আজকে পাটালিটা জমার পরে এই পাটালিটা নিয়েই তারপরে বাসায় ফিরবো। যাই হোক, সেটাও আপনাদেরকে দেখাবো পাটালিটা জমার পরে কিভাবে উঠাই। আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা ঘন্টাটি অবশ্যই বাজিয়ে দেবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। বাচ্চাদের এভাবে টিন থেকে গুড় খেতে দেখে মনে পড়ছিল আমাদের ছোটোবেলার কথা। একসময় আমরাও তাল পাতা দিয়ে টিন থেকে এভাবে গুড় খেতাম। সেই কথাগুলো খুব আজ মনে পড়ছে। যাই হোক, এখন বেলা 2টা বাজে। এখন আমাদের পাটালিগুলো ঠিক মতো জমাট বেঁধে গিয়েছে। এবার এটা সাইজ করে কেটে এর থেকে উঠিয়ে তারপরে আমরা নিয়ে যাব। তো যারা এত সময় ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও।